আজকে আমরা একটা গ্রামের মহিলা আঁকবো। একটা নতুন চ্যানেল এবং এটা আমার প্রথম ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। আরও ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক করো। আরও তোমাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ফিগার শেখাবো, অনেক সিনারি শেখাবো, তার জন্য এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকো। ফিগার ড্রয়িং করা শিখছো আমার এই ভিডিও দেখে, তাদেরকে বলছি, বা যারা ধরো পারো আঁকতে কিন্তু প্রপার আসছে না তোমাদের, তো তাদের উদ্দেশ্যেও বলছি, অ্যাট ফার্স্ট চেষ্টা করবে তোমরা যেগুলো ব্যাক আছে না, ব্যাক ফিগারগুলো ড্র করতে। কারণ এটা একটা খুবই সোজা একটা আঁকা, যাতে তোমাদের ছোটদের কাছে ফিগার কনসেপ্টটা খুব ইজিলি তোমরা করতে পারো। তো সেই জন্য আমি এই আঁকাটা সব থেকে সহজেই আঁকাটা দিয়ে শুরু করলাম। আঁকাটা দেখতে যতটা সুন্দর, তোমাদের করার ক্ষেত্রেও ততটাই কিন্তু সুন্দর। এখানে এই যে গোলটা কতটা হবে, তো আমরা এইভাবে একটা গোল করে নেব। তারপরে লাস্টে আমরা একটা শাড়ির পোর্শনটা করব, যে আঁচলটা পিঠের কাছ থেকে যাচ্ছে। তারপরে অ্যাকচুয়ালি কী হচ্ছে, পেছনে আঁচলটার জন্য কোমরের অংশটা আর কলসিটা যেহেতু সামনে আছে দেখা যাচ্ছে না, তো এই অংশটা মাঝখানে যেটা পড়ছে তো আমরা সেটা মুছে দেবো ইরেজার দিয়ে, কারণ ওটা তো দেখা যাবে না, ওটা আঁচলের পেছনে ঢাকা পড়ে যাচ্ছে। তো সেই জন্যে ওটা হাতের মধ্যে পড়ে যাচ্ছে বলে ওই অংশটা মুছে দেবো। দেখো সুন্দর গোলটা হয়ে গেছে। এবার যদি তোমরা ওইটুকু অংশ গোল করতে যাও তাহলে গোলটা কিন্তু প্রপার আসবে না, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মাথার কাছে যে গোল খোপার কাছে করেছি, ওটাকেও আমাদের ইরেজ করতে কিন্তু হবে। তো এখানে শাড়ির আঁচলের পাটটা এঁকে নিলাম, মাথার ওই খোপার ওটাকে আমরা ইরেজ করে দিলাম। ঠিক আছে। এবারে হাতাটা একটু উপরে হয়ে গেছিলো, ওই হাতাটা একটু নিচে হয়েছে, তো এইটাকে আমরা অ্যাডজাস্ট করব। এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট,